প্রতিদিন সকালে থাকে একটা নাস্তা বানানোর কিন্তু একটা অন্যরকম ঝামেলা। একঘেয়েমি এই নাস্তা থেকে একটু যদি রেহাই পেতে চাই তাহলে কিন্তু একটু ভিন্ন কিছু ট্রাই করা যেতে পারে। আজকে আমি বাটার ব্রেড আর চা খাবো, এই জন্য বাটার ব্রেডের জন্য বাটার আর ব্রেডটা রেডি করে নিয়ে দুধটা জাল হতে দিয়েছি। প্রথমে আগে চাটা তৈরি করতে দিব, কারণ চাটা তৈরি করতে একটু সময় লাগে। দুধ চা পাতি যত ভালোভাবে ফোটে চাটা খেতে কিন্তু তত ভালো হয়। আর আমি কিন্তু দুধ চা সবসময় কড়া লিকারের বেশি পছন্দ করি। এদিক থেকে আমার চাটা রেডি হতে থাক, আর আমি এখন চায়ের স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। যেহেতু আমরা সবাই চিনি খাই, এই জন্য আর চিনিটা পরে দেওয়ার কিছু নেই, একদম চায়েই দিয়ে দিলাম। আর এখন আমি চাটা ওদিক রেডি হতে থাক, আর এখান থেকে আমি বাটার ব্রেডগুলো রেডি করে নিই। এই বাটার ব্রেড খেতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন কিছু খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি আজকে এই বাটার ব্রেড খেয়েছি। আমার মোটামুটি ভালোই লাগে বাটার ব্রেড খেতে। তো বাটার ব্রেডটাকে রেডি করে নিলাম। অনেক সময় না বাটার লাগিয়ে একটু যদি ছেঁকে নেওয়া যায় তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর একটা ডিম পোচ করে নিচ্ছি। সকালে নাস্তায় আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে ডিম রাখার। অনেক সময় ডিম পোচ খাই, কখনো সিদ্ধ খাই, মানে এক এক দিন এক এক রকম করি। তবে সকালে প্রতিদিনই আমরা নাস্তাতে একটা ডিম খাওয়ার চেষ্টা করি। আর আমি না খুব নরম পোচ ডিম পছন্দ করি না, আমি একটু হালকা শক্ত শক্ত হবে এটাই বেশি ভালো লাগে। এপাশ ওপাশ করে ডিমটাকে পোচ করে নিলাম। এই তো রেডি হয়ে গেল। আর এই নাস্তাটি তৈরি করতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি লাগার কথা না। মানে চা হতে আর ডিম পোচটা রেডি করতে যতটুকু সময়, এই তো চাও রেডি। এখন আমি বাটার ব্রেড, ডিম আর চা খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি।